ওকে এখানে কি হইতেছে এগুলো? কি কেছে সেকেন্ড চেয়ারম্যান আপা? এদিকে বলছেন এ হালার পোহালা এ জাকাত নিতে আইছে গত ফির জাকাত নেওয়ার লেগিয়ে বেইনে কাল গনে দুপুর পর্যন্ত কোলা তামাইত লাইন গেছে আর আজকে 60 জন মানুষ জাকাতে লেগে আইছে। হ্যাঁ মানুষ কোথায়? মানুষ আসে নাই, দেখেন সেটা কি আমার দোষ? আসে নাই বলছি যে কি করবো। আপনি কি করবি কেন? আপনার নাই না আছে তো, আপনারা কি শুরু করছেন? দুজনে দুইটা মারছেন, এখন তো বাকি আছে ওই যে সাবেক চেয়ারম্যান কাকু, সে কি কবরটি উঠে এসে আরেকটা মোর মারবে ঠাস করিয়া। তুই কথা কম কম। আম্মু ঘটনা বুঝতেছ? জাকাত নিতে আই নাই কি তুমি? আমি কইতে আছি সেকেন্ড চেয়ারম্যান গ্রামের বেবাক মানুষ বলে কাজে কমে ব্যস্ত, হ্যাঁ জাকাত লইতে অনেক টাইম নাই, আগে বলে জাকাত লাগবেই না। খয়রাতি জগতি কারো জাকাত লাগবে না দলুন সাফা। মোটে ঘটনাটা অন্যরকম মনে হইতে আছে, এর মধ্যে কেউ কেউ প্যাচ খেলতে লাগছে। এছাড়া চেয়ারম্যান বাড়িতে আইবে না, আর চেয়ারম্যান বাড়ির যে জাকাত দেওয়ার ঐতিহ্য, সেই ঐতিহ্যের উপরে মনে হয় হগুনের চোখ পড়ছে। এই হগুনটা কেডা এইটা খুঁজা বাইর করা লাগবে। হগুনের চোখ পড়ছে ওই যে হাব্বা, ওই কাল্যা বান্দরের। আপনি হাটে আর পান না? ওই কাল্যা বান্দরে ওই নেমো খারাপ ওই মাউগর পয় হরছে কি জানেন? এই যে আমার এলাকার যত গরিব আছে, খয়রাতি আছে, জগাতি আছে, জাগরে আপনারা প্রত্যেক বছর জাকাত পাত্রা দেন, জাগরে ডাইরেক্ট বললে দেশে যে তোমরা চেয়ারম্যান বাড়ির জাকাত পাত্রা বয়কট করিয়ে দেবা, এই জাকাত পাত্রা নেবা না, বয়কট করো। বুঝছেন বিষয়টা? এবারে আপনারা বুঝেন কি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বুঝেছে জাকাত পাত্রা নেওয়া ভালো না, স্বাবলম্বী হও, কর্মঠ হও, কাম করো। তারা বলছে কেমনে? কইছে দেখো একটা লঙ্গি দেবে, হার দাম কত? 300 টাকা। একটা কাপড় দেবে, হার দাম কত? 400 টাকা। তাহলে তুমি পাইলে কত? 700 টাকা। আর যদি তুমি কাম করো তাও তো 600-700 টাকা পাবা। আর তোমাকে ওই জাকাত ফেতরা দিয়া গ্রামের লোকজন রে, হ্যাঁ ওই যে মাইয়া অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ দিয়ে সুন্দর করে ভিডিও করিয়া সারা দেশ, সারা গ্রাম, এলাকা, বিশ্বের মধ্যে দেখাইবে যে আমরা দিলদরিয়া চেয়ারম্যান, আমরা জাকাত ফেতরা দিয়ে এলাকার উন্নয়ন করিয়া দেশের মানুষকে বাঁচাই রাখছি। নাম হইবে কিন্তু হ্যাঁ গো। আর তোমাকে মানুষ দেখলে গো ওই দাও জাকাত নিয়ে বাঁচে, ওই দাও খরাত করিয়া বাঁচে। বিষয়টা বোঝা গেছে? এই জন্য হচ্ছে নিজেকে স্বাবলম্বন করতে হবে। তোমরা চেয়ারম্যান বাড়ি জাকাত পাত্রা নিবে না, এটাকে তোমরা একদম নির্দ্বিধায় নিজের ইচ্ছায় বয়কট করিয়ে দাও। আর এই বুদ্ধি শূন্য হাব্বার সমস্ত মানুষ একত্রিত হইয়া জাকাতরে বয়কট করছে, আপনাকে জাকাত তারা নেবে না। বুঝছেন? আম্মু কিছু বুঝতে পারতে আছো? সব হইতেছে যে হাবুর চালাকি। ও মানুষের স্বাবলম্বী করার লেগে চেষ্টা করতে আছে। চেয়ারম্যান বাড়ি গণেশ যদি শাড়ি লুঙ্গি না নেয় তাহলে মানে পড়বে কি আম্মু? হ্যাঁ মানে তো মগু আগের মতো দাম দেবে না, ভোট দেবে না, ওরা তো এগিয়ে যাবো। তাছাড়া মধ্যারে মনে হইতেছে যে হাবু মনে হয় ইলেকশন করতে চাইতে আছে। আর ওই খয়রাতির পর আসলে ওই জাকাত দেওয়ার ক্ষমতা নাই তো, হেরপিনে এখন মানুষের বুঝুং বাজুং বুঝ দিতে আছে, বুঝো নাই? যাতে করিয়া মানুষ একটু বুঝুং বাজুং বুঝছে আর একটু মায়া করে, এগুলো সব ওর চালাকি। এবার জি আম্মা। চাইয়া হাব্বর মারের বাপরে কোমরে দড়ি দিয়ে বাইন্দা লইয়া এহিনি, এরপর আমি দেখাইতেছি খেলা। যে মানুষরা এহিন দিয়া জাকাত নিয়ে সারা জীবন চলছে, হেরান জাকাত নেবে না, উল্টা এই বাড়িতে মানুষ জনাইবে, হ্যাগো আইতে দেবে না। এই যে পেত্তি সদা মিনিমুজা লইয়া এখনই করতে আছি। আম্মু বুঝতে পারছো তো ঘটনা কি ঘটতে আসছে? সব হইতেছে যে ওই হাবুর দোষ। ও মানুষের স্বাবলম্বী বানানোর চেষ্টা করতে আছে। চেয়ারম্যান বাড়ি গনে শাড়ি লুঙ্গি পরবে না, আর মানে কি? এই চেয়ারম্যান বাড়ি গনে জাকাত যদি মানে না পড়ে তাহলে মানে কি আমাগো ওই ধরনের ওই সম্মান দেবে? মানে কি আগের মতো ডরাইবে মগো? ভোট দেওয়ার সময় তো মগো কথা মনেও থাকবে না, ভোটের কথা মনে আইছে। ও আম্মু আমার ধারে তো মনে লয় যে হাবু মনে হয় ইলেকশন করবে। ও ইলেকশন করবে তো
এরপিনে ওর তো আবার জাকাত দেওয়ার যোগ্যতা নাই, যেই কারণে চারপাশে গিয়ে এই ধরনের কথা ছড়াইতে আছে, মানুষের বিভ্রান্ত করতে আছে, যাতে করে যে মগো বাড়ি ইয়ে জাকাত না নেয়, যাতে করে ওর প্রতি মানের একটু দরদ জাগিয়ে ওঠে, তাই না? হ্যাঁ বুঝছি। এ বাদল্যা, হাব্বর বাড়তে যা, যাই ওর বাপ মায়ের ধৈর্য লই যায়। এখনই করতে আছে। কারো কোথাও যাওয়া লাগবে না, তো যাওয়া লাগবে না বাদুলিয়া, মানে যাবি কিন্তু বলাই নিয়ে আসা লাগবে না, সুন্দর মতো এই শাড়ি আর লুঙ্গি নিয়ে যাবি, জাকাত দিবি, যাইয়ে বলবি এই যে চেয়ারম্যান বাড়ি গোনে আমনে করলে গিয়ে শাড়ি আর লুঙ্গি পাঠানো হয়েছে উপহার স্বরূপ, আর তুই ওটারে করবি ভিডিও করিয়ে সুন্দর করিয়ে সাইডে দিবি, এতে করিয়ে কি হইবে, হাবু সম্পর্কে এই গ্রামে সবাই বলবে ও হাবু আর তার ফ্যামিলিও তো দেখি চেয়ারম্যানের কাজ গনে জাকাত নাই, হলে মোরা নিমুনা কি আম্মু বুদ্ধি কি খারাপ দিছি না ভালো দিছি? জব্বর বুদ্ধি দিয়েছো। অগহিনে ধরে নিয়ে যদি এইসব দেই তাহলে তো কেউ দেখবে না, আর যদি ওইটা ভিডিও করে সাজিয়ে দেওয়া হয় আর তো সারা বিশ্বে মানুষ দেখবে। জব্বর বুদ্ধি মা। এখানে নিস কথা আর নেওয়া লাগবে না, একবারই কি যাবি তো না না আম্মা, বিসমিল্লাহ করেন, ধরেন। জরি মোল্লা গেল কোথায় যাম? আম্মু চিন্তা করে দেখছি এই ফির যেহেতু মানু আইতে আছে না চেয়ারম্যান বাড়ি জাকাত নেওয়ার গিয়া, তাইলে কি করা উচিত, তাহলে জাকাত নিয়ে হাডে মাডে রাস্তা ঘাটে মানের বাড়ি বাড়ি জাকাত দিয়ে আসা উচিত, এতে করে দুঃখ বললাম কইছে ভিডিও করবে, যেটা আমি মনে করো ফেসবুকে সাইডে দিমু, মানুষ দেখকে বাহু বাহু দেবে, মানুষ বলবে ওরে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান কত উদর মনের আইয়া ইয়ে জাকাত দেয়, হ্যাঁ এত করে ভোটও পাইয়ে যাবো, আর ওদিকে হাবুরও তাই মারা সারা, কি কও বুদ্ধি খারাপ? ঠিক বুদ্ধি হস্ত। এই চেয়ারম্যান বাড়ি জয় জয়কার সারা গ্রামে ছড়াই পড়বে। জরি কাপড় আর লুঙ্গি লম একটু আইতে আছি।